আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। এবং আপনি যখন বিয়েতে মত দিলেন তখন আপনার প্রতি আমাদের সবার যে কি পরিমাণ শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। জীবনে ভুল করলে তো একটাই করেছি, সেই ভুল আমার জীবনকে এলোমেলো করে দিচ্ছে। মিলিয়ে আবার বাসায় আসছে না? না, এখন বাসায় যাওয়া যাবে না। এখন বাসায় গেলে কপালে খারাপই আছে। তুমি ইতিকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলে কেন? আরে ইতি কখনো কক্সবাজারে যায়নি, ইতি তাই বললো, আমি ঠাট্টা করে বললাম তুমি আমাদের সাথে চলো, ও রাজি হয়ে গেল, ব্যাস। সে কথাটা আমাকে বলনি কেন, আমার কাছে লুকালে কেন? এটা তো সারপ্রাইজ করার জন্য। রাইত মেলা হয়ে গেছে, বাসায় যাবেন না? শোন, আমার তো অফিসে কাজ আছে, তুই এক কাজ কর, তুই বাসা চলে যা। আমি একলা যাবো না স্যার, আপনার সাথে একলা গেছি। কিরে, কি হচ্ছে তোর? স্যার মুয়ে সারাদিন বাথরুমে আটকাছিলাম। কেন বাথরুমে আটকা কেন? ম্যাডাম মোরে আটকাই থইছিলে। কিন্তু ওইসব কি বলছে? ও যে পরিমাণ অপরাধ করেছে ওইটুকু শাস্তি ওর জন্য কিছুই না। রাবেয়া খালা আইছিলে। তাই নাকি? রাবেয়া খালা মনে হয় কুট্টি বেটিটা। তার কাছে মদিনা কি বলেছে সেগুলো শোনো। এই কি বলেছিস তুই? স্যার মুই কিছু হই নাই, যা কনের ওই খালাই তো কইছে। কি বলেছে? ওই যে স্যার এই যে আমরে রে আর সবুজ রে পুলিশে ধরে নেওয়ার পরে মহল্লার মানুষ আশেপাশে কথা কইতে আছে স্যার। এই তুই যা থেকে যা, আমার চোখের সামনে থেকে যা যা। আরে যাবে কেন, যাবে কেন? এরপর যা যা বলেছে সেগুলো শুনলে যে কারো মাথা গরম হয়ে যাবে। আরে তোর বাদ দাও তো। বাদ দিব মানে? বাদ দিব কেন? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসার পর ওর একটা হ্যাস্ত করবে। আরে তোর কাজের লোকের মাথায় বুদ্ধি শুদ্ধি আছে না? ওদের মাথায় যদি বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে তো আর মানুষের বাসায় কাজ করতো না, আমরা যেটা করি ওটাই করতো। বাদ দাও। তোমার তো একই কথা প্রতিদিন। যাও তুমি। দরজা লাগাই দিল, এখন কি করি? ওয়ালাইকুম আসসালাম। আরে কেন আপনি সরতেছেন কেন? আপনারা তো কদম বুঝি করতে চেয়েছিলাম।
তুমি ওকে ঢুকতে দিয়েছো কেন? হ্যাঁ যা, ও আজকে সারা রাত দাঁড়িয়ে থাকবে। এটা কেমন কথা বললেন স্যার? কত আশা ভরসা নেই নরম বিছানা বালিশে থাকবো বলে গ্রাম থেকে আপনার কাছে আসছি, তেমন নরম বিছানা বালিশ তো দিলেনই না, এখন আবার বাইরে রাত কাটাইতে বলতেছেন। ভালো মানুষ বাইরে রাত কাটায়, ম্যাডাম আপনি কোন? এই বিয়াদবের মতো মুখে মুখে তর্ক করবি না, যা বেরো বেরো। কি করেছো তুমি? ওকে ঘর থেকে বের করে দিচ্ছ কেন? তুমি জানো না ও আমার মাথা নষ্ট করে দিয়েছে। ও অফিসে গিয়ে কি বলেছে জানো? বলেছে তুমি নাকি পাগল। কি? আমি বললাম কই, বলছে তো ওই রাবেয়া বেগমে। সে শুধু আমারই না, রাস্তা দিয়ে যেতে যেতে সবারই বলতেছে ম্যাডাম আপনি নাকি পাগল হয়ে গেছেন। কি বলছিস সেসব? জি ম্যাডাম, সে পথে ঘাটে দোকানপাটে সব জায়গায় বলতে বলতে শেষে দেখে সাংবাদিকের বাড়িতে ঢুকছে। আমার মনে হয় এই কথা বলার জন্যই সে সাংবাদিকের বাড়িতে ঢুকছে। ওই কুটনি বেটি এই কাজ করেছে না? তুই যা, এখন ওকে ডেকে নিয়ে আয়, বলবি আমি ডাকছি। যা। আমি যেতে পারবো না ম্যাডাম। পারবি না মানে? জি না ম্যাডাম, পারবো না। আর এখন গেলে সে আমার সাথে আসবে না, হুদাহুদি সময় নষ্ট হবে। আর হুদাহুদি সময় নষ্ট করা আমার কাজ না। আচ্ছা ম্যাডাম, টিভি রিমোটটা কই? রিমোটে তুই কি করবি? ওই যে আমার ধারণা ম্যাডামের খবরটা টিভিতে দেখাইতে পারে। শুনেছো তুমি? শুনেছো ওর কথা? বেয়াদব কোথাকার! আপনার তো খামাখা রাগ করতেছেন কে? আজকের কালকে কে কোথায় পাগল হইছে আর কে পাগলামি ছাড়া ভালো মানুষ হইছে, এগুলো সব টিভিতে দেখে, বুঝছেন? যা করে যা, যা করে যা। দেশটার যে কি অবস্থা হবে না, দেশের সমস্ত মানুষের মাথা আউলাই গেছে। তার মানে আপনি বলছেন ঘটনা ঘটানোর জন্য কক্সবাজার যাওয়ার দরকার নেই? কোনো দরকার নেই। কক্সবাজার গেলে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তার চাইতে আমি তোমাকে অন্য একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? নাটক সাজাতে হবে। নাটক? হ্যাঁ, নাটক। এমন নাটক হবে সবাই জানবে তোমাদের ডাকাতে অ্যাটাক করেছে। কিন্তু এটা অনেক রিস্কি হয়ে যাবে না? না না, রিস্কি হবে না। বুঝেন কিন্তু? আরে ওটা নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না। ভাই, এটা আমার নিজস্ব আত্মীয় লোক। বললাম তো কোনো অসুবিধা হবে না। ডাকাতে ভুল করে যদি তাকে না মেরে আমাকে মেরে ফেলে? না না, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে 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 বাই। খুন করার দরকার, তাকে তালাক দিয়ে দিলে তো পারেন, তাতে সব ঝামেলাই চুকে যাবে। তালাক দিয়ে দিলে তো আমি ইতিকে পাবো না। সেটা সম্ভব না। কেন সম্ভব না? আপনাকে সব খুলে বলা যাবে না। বলা না গেলে দরকার নেই, তবে আমি কোনো অপারেশন করার আগে খুন খারামি না করারই পরামর্শ দিই। আমার বিকল্প কোনো পথ নেই। আপনার পথ আছে কি নাই সেটা তো আমি আপনার কাছে জানতে চাই। আপনি আমাকে প্রশ্ন করুন কেন আমি আপনাকে এই পরামর্শটি দিলাম। কেন? খুন খারাপই ভালো না, তার উপর নিজের বউকে মেরে ফেলতে চাইছেন। আপনি আরেকবার ভেবে দেখুন, এতে করে আপনিও ঝামেলামুক্ত থাকবেন, মাঝখান থেকে মেয়েটিও বেঁচে যাবে। দেখুন, আমি ভেবেচিন্তে আপনার এখানে এসেছি। আমি কোনো কাজ করার আগে একটা বিষয় কনফার্ম হয়ে নেই, তা হচ্ছে আমি যাকে মারছি তার মরে যাওয়া উচিত কি না। আপনি সত্যি করে বলুন তো, তার কি মরে যাওয়া উচিত? অবশ্য এ বিষয়ে সত্যি কেউ বলে না। আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন? আমি এত প্রশ্ন জবাব দিতে পারবো না। মুকিত ভাই তো আমাকে এত কিছু বলেনি। আপনি চলে যান। তারা সবাই মিলে আমার সঙ্গে চিটারি বাটপারি করেছে, আমাকে ঠকিয়েছে, দেখিয়েছে একজনকে, দিয়েছে আরেকজনকে। যৌতুক দেবে বলে দেয়নি, এই তো। আমি তাদের কাছ থেকে একটা কানা করে যৌতুক নেইনি। তারা আমাকে দেখিয়েছে সুন্দরী মেয়ে,
পরে আমার সঙ্গে বিয়ে দিয়েছে একটি কালো মেয়ে। আপনি আমার যন্ত্রণাটা বুঝতে পারছেন? এখন আমার বন্ধু বান্ধব চারপাশে সব লোক বলছে আমি যৌতুকের লোভে কালো মেয়ে বিয়ে করেছি। আমার সঙ্গে এটা করা তাদের ঠিক হয়েছে বলুন? সেজন্যই বলছি তালাকটাই হচ্ছে উত্তম সমাধান। ভাই আপনি বুঝতে পারছেন না, আমার ঝামেলা আছে। এটা করতে গেলে আমার জীবন হুমকির মুখে পড়ে যাবে। এমনিতে তারা আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। আমাকে ফোনে বলা হয়েছিল আমি যেন ঘটনাটা ডাকাতি মামলা হিসেবে সাজাই। আপনার কি ইচ্ছে? সেটাই তো ভালো হয়। পেমেন্ট এনেছেন? বাকিটা আগামীকাল পাবেন। আমি আসি। সবুজ, সবুজ, আয় সবুজ, আয় সবুজ যা, সবুজ যা। স্যার, বাপ মায় কত সোহাগ আহ্লাদ করে আকিকে দিয়ে আমার নাম রাখছে মোহাম্মদ সবুজ। আপনি সবুজ জোকে ডাকলেন কেন? এই তোর এতক্ষণ টাকাটা কি করছিস? তুই কোথায় ছিলি? সেই কথার জবাব দিতেছি পরে, তার আগে আমার কথার উত্তর দেন। জবাব তোর পিঠে দেবো শয়তান। ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেছে। এতক্ষণ ছিলি কোথায়? যা পেপারটা নিয়ে যা। কোন পেপার আনবো? ওই যে দিনের আলোটা নিয়ে যা। কোন দিনের টানবো? আজকে টানবি না, আপনি তো আবার মাঝে মধ্যে পুরান পেপারও দেখেন। কোন পাতা টানবো? পুরাটা নিয়ে আয়, পুরাটা। এত ধমকান কেন? আপনি তো আবার মাঝে মধ্যে পাত্রপাত্রীর পাতাও দেখেন। শিমিলি ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর বাকি ভাই? ভালো ভালো, খুব ভালো। ভালো হলেই ভালো, কিন্তু আমাকে দেওয়ার সময় থেকে আর কতদিন বাকি আছে সেই হিসাব কি আপনার কাছে আছে? আরে তার আগেই দেখেন না আমি আপনার জন্য কি ব্যবস্থা করি। কি ব্যবস্থা করবেন? আপনি যেটা ভাবছেন তার চেয়ে অনেক বড় পাত্র। বড় পাত্র জোগাড় করেন আর ছোট পাত্র জোগাড় করেন, সেটা সময় শেষ হবার আগেই করেন, না হলে কি হবে বুঝতেই তো পারছেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি। বয়স্ক পাত্র চেয়ে আজকে এই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। সবুজ যা, আই পেপার টান। এখন তার কি অবস্থা? কিসের অবস্থা খালা? পাগলামির অবস্থা? না খালা, ভালোই, ডরের কিছু নাই খালা। আপনি ভিতরে হেন খালা। আল্লাহ আল্লাহ, কালকে আমার যে দৌড়ানিটা দিছে না, আমি তো ভয়ে শেষ। আর মোরে কি হরছে শুনবেন? কি করছে? মোরে তো কালকে সারা দিন রাত বাথরুমে বন্ধ করে থইছিলে। আমি যে কত কান্নাহাটি করছি তাও মোরে সারে নাই কে। মেলা রাইতে সারছে হেসকালে। সতীন বেচারিরে কি পাগলটাই না বানাইছে। আসলে মানুষ যখন পাগল হইয়া যায় তখন তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তুমি মনে কষ্ট নিও না। আম্বে কেমনে জানেন খালা? আম্বে কি কোনোদিন পাগল হইছেননি? না, ছোটবেলায় আমাকে এলাকার লোকজনের মুখে শুনছি। তুমি তারে মাফ কইরা দাও। ইয়া তো মুই কালকে রাইতে মাফ ফিরে দিছি। তো কখন আবার পাগলামি ওঠে কি এটা জানে? এই ব্যাপারে আমি একটা পরামর্শ দিতে আসছি। কি পরামর্শ খালা? এখন তারে আমাকে ওই পাবনা হেমায়তপুরে নেওয়া দরকার। সেখানে গেলে তার পাগলামি ভালো হয়ে যাবে। কে হিয়ানে নিতে হইবে কে? কেন ট্রিটমেন্ট করতে? ও ওইখানে বুঝি পাগলের ভালো কবিরাজ আছেনি? দূর, কবিরাজ না, সবচেয়ে বড় পাগলের হাসপাতাল হলো পাবনা হেমায়তপুরের হাসপাতাল। ও আমনি গো বাড়ির লগে? ও আমগো বাড়ির উঠানে দাঁড়াইলে একেবারে হাসপাতাল দেখা যায়। আচ্ছা খালা, এই যে ডাহাত তো যাইতে কতক্ষণ লাগে? তা সকালে রওনা দিলে সন্ধ্যার মতো পৌঁছায় যাইব। ওমর খুদা এত দূর মগো ম্যাডাম রে ক্যাম্বাই নিয়ে যাবো আনে। এই যে আঠাই মাত্র পাগলের হাসপাতাল, তবে এত দূরে হইলে কে খালা? কে ডাহাই হইলে এমন কি দশের হইতে? তা তো আমি ঠিক জানি না। মোর কি মনে হইতেছে জানেন খালা? কি? মোর মনে হইতেছে সেই সময় আমনে গরো দেশে পাগল বেশি আসিলি, এর লিগে তাড়াতাড়ি পাগলের ট্রিটমেন্ট করণের লেগে আমনে গরো দেশে পাগলের হাসপাতালটা বানাইছে। আরে না না, তোমার এই কথা ঠিক না। আমগো এলাকায় পাগল বেশি থাকলে আমরা জানতাম না। মুই যেটা কইছি সেইটাই ঠিক, আমনে হনেন নাই। এই যে মগো দেশ যে বরিশাল, মগো দেশে যে আমরা বেশি হয়, এর লেগে মগো দেশে আমরা দেশ কয়, এটা আমনে হনেন নাই? কি জানি, হইলেও হইতে পারে। মদিনা, তুমি কিন্তু তোমার ম্যাডাম রে কইবা
তিনি যেন পাগলের হাসপাতালে তাড়াতাড়ি যায়। খালা মুই তো আর আমনের মতো ভাই ভালো করে বুঝাই কইতে পারুম না, তা আমনে যাই একটু বুঝাই কর না। আমার আবার কালকের মতো দৌড়ানি দেয় কিনা সেই ডর করতেছে। আরে না, আজকে তো মাথা ঠান্ডা আছে, আজকে আর লৌড়ানি দিবে আনে না, আমনে যান। কেমন আছেন ভাবি? আরে ভাবি, আপনি তো দেখি একদম সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, সুস্থ মোটামুটি বলতে পারেন। তবুও ভাবি মাথা খারাপ বইলে কথা, একবার হইলে বারবার হয়। পাগল রোগটা এমন, একবার হইলে আবার আসে। তারপরে যে সামনে শীতকাল আসতেছে না, শীতে যদি পাগলামি একবার ধরছে তাহলে সহজে আর ছাড়তে চায় না ভাবি। বাবা, পাগল বিষয়ে তো আপনার অনেক জ্ঞান ভাবি। তা আপনাদের বংশে আপনি ছাড়া আর কয়জন পাগল আছে? না না, আমাদের বংশে কোনো পাগল টাগল নাই। তাহলে পাগল বিষয়ে আপনি এত কিছু জানেন কি করে? ওই যে আমাদের বাড়ির পাশে পাগলের হাসপাতাল আছে না, ছোটবেলা থেকে দেখে আসতেছি না। ও আচ্ছা আচ্ছা। ভাবি, আপনাকে একটা পরামর্শ দিতে আসছি। তা কি পরামর্শ? আপনি বেশি দেরি করেন না ভাবি, যত তাড়াতাড়ি পারেন পাগলের হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসেন। আপনি যখন আমাকে পরামর্শ দিয়েছেন তাহলে তো আমাকে চিকিৎসা নিতে যেতেই হবে। তা ভাবি কি খাবেন বলেন? না না ভাবি, এখন কিছু খাবো না। আসলে কালকে আপনার ওই রকম দেখে গিয়ে খুব খারাপ লাগতেছিল, তাই ভাবলাম নিজে থেকে গিয়ে আপনার একটু দেখেও আসি, আবার পরামর্শটাও দিয়ে আসি। খুব ভালো করেছেন। আসলে এই যুগে তো কেউ কাউকে পরামর্শ দেয়ই না। আপনি তো অনেক ভালো মানুষ আর পরোপকারী, সেই জন্য বলেছেন। তা বলেন কি খাবেন? না থাক, আরেকদিন। কি বলেন? আপনি আমার বাড়িতে এসেছেন, এত পরামর্শ দিলেন, আপনি খালি মুখে যাবেন? আমি একটু আসতেছি, আপনি বসেন। মদিনা, কি করছিস? দেখেন না, কাম করতেছি। একটা দড়ি ছিল না রান্না করে? দড়ি দিয়ে কি হবে? কাজ আছে। নেন। কি কাম? একটা পাগলকে বাঁধবো। অমর খোদা, মগো বাসায় আবার পাগল আইলো কোন গনে? ওই যে রাবেয়া বিবি আছে না, সে পাগল হয়ে এসে বসে আছে, তাকে বাঁধতে হবে। রাবেয়া খালা? হ্যাঁ দিদি, একটু আগে মোর সাথে কথা কই আপনার ঘরে গেল, আপনার লগে কথা কইতা, আর এর মধ্যে পাগল হইয়া গেলে? চুপ, আয় আয় আমার সাথে। ম্যাডাম, ডরের কি আছে? মোর তো মুন্ডাই কইতেছে বাড়ির উপর ভূত পেত নিয়ে আসর হরছে। একজন সাইড আরেকজনের উপর আসর হরে, একজন বাড়িতে আরেকজনের ধরে, এই তো হ্যাগো কাম। তুই আবার এখানে ভূত পেতনি পেলি কোথায়? তা না হইলে কাল হঠাৎ করে আমনে পাগল হইলেন, আজকে আবার রাবেয়া খালা ভালো মানুষটা মোর লগে কথা কইয়া গেলে হে পাগল হইলে। ইয়া ভূতের কাম না তো কি ম্যাডাম? ভূত পেতনি এসব কিছুই না। তুই আমার সাথে এত বলছি না, মুই যাইতে হারুম না। আবার যদি মোর উপর আসর হরে তখন কি হইবে? আনে তোর কিছুই হবে না, আমি আছি না। আয়। আমনে থাকলেই কি, না থাকলেই কি? ভূত কি মোর উপর আসর হরানোর সময় আমনে রেজিকে হরবে নি? ভূত পেতনি আসর করার হলে এই রান্নাঘরে এসেও তোর উপর আসর করতে পারে। আগে এই ভূতটাকে বেঁধে দাঁড়াতে হবে, তা না হলে তোরও নিস্তার নাই, আমারও নিস্তার নাই। আয়। আর শোন, ঘরে ঢুকে কিছু বুঝে ওঠার আগে কিন্তু বেঁধে ফেলতে হবে, তার কথায় কোনো কান দেওয়া যাবে না। তোর কথায় কান দিয়ে কি কোনো লাভ আছে নি? ভূত বান্ধনের কাম মোরা ভূত বান্ধব, হ্যাঁ কাছে ভূত তাড়ানোর মোর কাছে কলে মাখান বুদ্ধি আছে ম্যাডাম। তাহলে তো আরো ভালো, ভূত কিন্তু তাহলে তুই তাড়াবি। আয়। ভাবি আসছেন? ম্যাডাম ধরছি, ম্যাডাম মানতেন ম্যাডাম। মদিনা, মদিনা, কি করতেছ তুমি? ম্যাডাম এই যে বান্ধা হয়েছে আর সুরা পারবে না, ভূতের এবার আসল চিকিৎসা হবে ম্যাডাম। কি চিকিৎসা? তোর আসল চিকিৎসা হইতেছে এই শস্য তালার মরিচ করা। ম্যাডাম আপনি একটু খারান, মুই আইতাছি। ভালো করে কাম করতেন ম্যাডাম। হ্যাঁ মদিনা, মদিনা, ও ভাবি, আপনার আমার সাথে এরকম করতেছেন কেন? কি করতেছেন? আপনারা আমার সাথে কি করতেছেন? তোমার সাথে কি করতেছি বুঝতে আছো না মনো? কালকে তুমি ম্যাডামের উপর বার করছো, আজকে রাবেয়া খালার উপর বার করছো, কালকে তুমি মোর উপর বার করবা না, এটা ভাবছো? মদিনা এত সস্তা না বলছো? মোর বাড়ি বরিশাল, বরিশালের মেয়ে এত সহজ না। তোর নাম কি? মদিনা, এই তুই আমার নাম জানিস না? এত সহজে তুমি কইবা না মনো? না দান্দি ম্যাডাম, বলেন ম্যাডাম। মদিনা, এই তুই কি করতেছিস? আরে কি করতেছিস? একটু পরে তুই টের পাবি।
মদিনা তুমি কিন্তু খারাপ কাজ করতেছো। আমার ভাড়াটা ছেলেরা জানতে পারলে কিন্তু তোমার আস্ত রাখবে না। ও মনু মোরে দমকাইতেছ কে? ভাবছ মুই ডরাই যাবো আরে না? ভালো ভালো আমার সারা মদিনা। বুঝছি, শস্য তোরে কাম হইবে না, তোরে জাড়া দিতে হইবে। না না কিছুই হয়নি, আমি ঠিক আছি। বলো কি বলবে? ভাবছিলাম কালকে যাবার পথে কিছু খাবার বানিয়ে নেব। কি কি বানাবো বলো তো? কিছু বানাতে হবে না, খাবার অর্ডার দেওয়া আছে, গাড়িতে চলে আসবে। মরিচ পুরে নাকের মধ্যে ঢুকে দিছে, আবার সারি মেরা কথা কয়। দেখছেন স্যার, দেখছেন মোর সাথে কিরম হরে? এই মদিনা, তোর ঘটনা কি? তুই সব কি করছিস? এই গাড়ি কার? এই গাড়ি ভাড়া করেছি। কিন্তু তুমি না বললে বাসের টিকিট নিয়েছো? তুমি কি বোকা নাকি? হানিমুন করতে যাবো বাসে করে? তাহলে যে আমাকে টিকিট দেখালে? বাসের টিকিট ক্যান্সেল করেছি। ওঠো ওঠো। বড় ভাই কেমন আছেন? ভালো ভালো। কই যান? এই তো একটু অফিসে যাই। অফিসে পরে যায়েন, এখন একটু আমগুলোকে আসেন। মা বাবাকে বলিস আমাদের জন্য দোয়া করতে। আচ্ছা ঠিক আছে, করতে বলবো। শোনো, তোমরা কিন্তু পৌঁছে ফোন দিবে। আর আপু, তুমি কিন্তু আমার জন্য সুন্দর দেখে একটা মুক্তার মালা নিয়ে আসবে আর পারমিজ আচার, ঠিক আছে? আমি একজন বয়স্ক পাত্র। ও, আপনি বয়স্ক পাত্র? তাহলে এক কাজ করেন, আমাদের অফিসে চলে আসেন।